এই যে আপনার 40 চাহারুম, এই যে আপনার ফাতিহা খানি, যে আপনার কোন মাইয়াতকে আপনার মাইয়াতকে সামনে রেখে মাইয়াতের জন্য আমরা মিলাদ, ফাতিহা, এই যে সমস্ত কাজ করি, এই কাজগুলো কি সে মাইয়াতের কবর পর্যন্ত কি পৌঁছাবে? কিছু কিছু মানুষ আছে আপনার, যে আপনার এই মিলাদ, আপনার কোরআন খানি, এগুলোর বিরুদ্ধে কথা বলে। বলে কি বলে না? বলে আপনার মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, এমন কথা বলে। আসুন মুসলমান বাপজি ভাইরা, এই যে মিলাদ শরীফ উদযাপন করা, এই যে আপনার ফাতিহা খানি উদযাপন করা, কুল খানি আপনার উদযাপন করা, এই যে সমস্ত নেক কাজগুলো করা হচ্ছে মুস্তাহাব। আপনি যদি করেন, আপনার এই সওয়াবগুলি আপনার সাদকায়ে জারিয়া হিসাবে যেই মাইয়াতের অনুসরণে আপনি এই নেক কাজগুলো করবেন, তাই সে মাইয়াতের কবর পর্যন্ত পৌঁছে যাবে। আপনি যদি কোনো মাইয়াতকে উদ্দেশ্য করে, মাইয়াতের জন্য যদি আপনি এক খতম কোরআনে পাক আপনি তেলাওয়াত করেন, তাহলে পারে ওই এক খতম যে কোরআন তেলাওয়াত করলেন আপনি, ওই আপনি যে করলেন, ওই সওয়াব এক খতম করা সব আপনার নামায় আমালেও লেখা হবে, এবং যার জন্য বক্সাবেন তার নামায় আমালও লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার এই কাজগুলো আপনার বাদ যাবে না। আসুন মুসলমান বাপজি ভাইরা, আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। আপনারা সকলেই শুনেছেন, একজন বিখ্যাত আল্লাহর ওলি, জিনার নাম হযরতে হাসান বসরি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত আপনার আল্লাহর ওলি, ওয়াক্তের বড় আপনার আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। উনার জামানায় একজন মহিলা উনার দরবারে এসেছেন, একজন মা উনার দরবারে এসেছেন। আসার পরে বলছেন, হুজুর, আমার মেয়ে সন্তান একটি এহ দুনিয়া ছেড়ে পর দুনিয়ায় গমন করেছে। হুজুর, আমি চাই আমার মেয়েকে স্বপ্ন যোগে দেখব, আমার মেয়ে কি অবস্থায় আছে। সে মহিলা আপনার হুজুর হাসান বসরির কাছে এসে এই আরজি পেশ করলেন, হুজুর, কোন ওজিফা বলে দেন, কোন আমল বলে দেন, যে আমল করলে পারে আমি আমার মেয়েকে স্বপ্ন জেগে দেখতে পাবো। আল্লাহু আকবার। হযরত হাসান বসরির কাছে যখন এই দরখাস্ত করলেন, এই আপনার আরজি করলেন, হযরত হাসান বসরি বললেন, ও বুড়িমা, তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আপনার এশার নামাজ, সমস্ত নামাজগুলোকে আপনার মুকাম্মাল পড়ার পরে ঘুমাবার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়বে, এবং নবী পাক আলাইহিস সালামের উপরে আপনার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। তুমি যখন নবীর উপরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, ইনশাআল্লাহুল কারীম তুমি তোমার মেয়েকে স্বপ্ন যোগে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে মা আপনার বাড়ি চলে গেলেন। হুজুর হাসান বসরির কথা শুনে আপনার এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরেই আপনার আরো 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপরে আপনার নবী পাক আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। আল্লাহু আকবার। সে মহিলা, সে মা যখন আপনার দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন, আপনার যেই ঘুম চলে যাওয়া, আল্লাহু আকবার, সে তার মেয়েকে, তার সন্তানকে, তার মেয়ে সন্তানকে আপনার স্বপ্ন যোগে দেখতে পেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মা আপনার তার মেয়েকে স্বপ্ন যোগে দেখছে। আল্লাহু আকবার। সে মেয়েটি আপনার জাহান্নামের আযাবে আপনার লিপ্ত আছে, আপনার তার কবরের মধ্যে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। মা, আল্লাহু আকবার, মা এ দৃশ্য দেখার পরে আর সে ঘুমাতে পারে না, চট করে তার ঘুমটা ভেঙে গেল। এই মুসলমান বাপজি ভাইরা, মা এমন একটা জিনিস, মা এমন একটা আপনার রত্ন, মা এমন একটা জিনিস। আল্লাহু আকবার।
যে মা সন্তানের একটু কষ্ট সহ্য করতে পারে না। এ মুসলমান বাপজি ভাইরা, আমরা দেখি আপনার ছোট্ট ছোট্ট সন্তানরা যখন খেলাধুলা করতে গিয়ে তাদের হাত কেটে যায়, তখন একজন মা, তার মা আপনার সে সন্তানকে আপনার মারে, আপনার বকে। কেন মারে? এ মুসলমান বাপজি ভাইরা, ওই সন্তান ভাবে হয়তো আমার মা আমাকে ভালোবাসে না, কিন্তু এ মুসলমান বাপজি ভাইরা, ও মা ভালোবাসে বলে সন্তানকে শাসন করছে, এটা এটা করিস না, তোর হাত কেটে যাবে, তোর এটা ক্ষতি হতে পারে, এটা তোর কষ্ট হবে, এগুলো তো আমার কষ্ট হবে। মা এমন একটা জিনিস, সন্তানের একটু কষ্ট হলে মা সহ্য করতে পারে না। ভাবুন, দুনিয়ার একটু কষ্ট যদি সন্তানের হয়, মা সহ্য যদি না করতে পারে, তাহলে পারে ভাবুন কোন মা কেমন করে সহ্য করবে? তার মা, তার সন্তান আপনার জাহান্নামের আগুনে লিপ্ত আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, মা কেমন করে এ আপনার দৃশ্য দেখতে পারে? আল্লাহু আকবার। সে মার আপনার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহু আকবার, সে আপনার কন্দন করছে, চোখের পানি ঝরছে। আল্লাহু আকবার। যেই সকাল হয়ে গেল, সে মা আপনার হযরতে হাসান বসরির কাছে, আপনার দ্রুত হযরতে হাসান বসরির কাছে চলে গেলেন। যাওয়ার পরে হুজুর হাসান বসরির কাছে বলছেন, হুজুর আপনি আমাকে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছিলেন, দরুদ পড়তে পড়তে ঘুমাতে বলেছিলেন, আমি করেছিলাম। হুজুর আমি আমার সন্তানকে, আমার মেয়েকে আমি স্বপ্ন যোগে দেখতে পেয়েছিলাম হুজুর, কিন্তু আমার মেয়েকে দেখলাম, আমার মেয়ে আপনার ওই কবরের মধ্যে ভালো নাই, বরং জাহান্নামের আগুনে আছে। আল্লাহু আকবার। হযরত হাসান বসরির কাছে কেঁদে কেঁদে বলছেন, ওগো হুজুর আপনি একটা ব্যবস্থা করেন, আপনি আমাকে কোন কাজ বলেন যাতে আমার মেয়ে আপনার জান্নাতি হয়ে যায়, জাহান্নামের আযাবগুলো যেন কমে যায়, জাহান্নামের আযাবগুলো যেন দূর হয়ে যায়। এ মুসলমান বাপজি ভাইরা, ও মাকে হযরত হাসান বসরি বললেন, মা শোনো, তুমি বাড়ি চলে যাও, তোমার মেয়ের নামে, তোমার মেয়ের নামে দান খায়রাত করো, তাসবিহ তাহলিল করো, তোমার মেয়ের জন্য এতিমদেরকে খাবার খিলাও, তুমি তোমার মেয়ের জন্য গরিবদেরকে দান করো, তুমি কোন আপনার এতিম সন্তানের মাথায় হাত বুলাও। এই যে কাজগুলো নবীর প্রিয় কাজ, নবী এই কাজগুলো দেখলে আপনার খুশি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মাকে বললেন, মা তুমি যাও তোমার মেয়ের জন্য সাদকায়ে জারিয়া করো, তুমি এতিমদেরকে খাওয়াও, খাবার খাওয়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মহিলা আপনার বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে আপনার সে কাজগুলো করতে লাগলেন, যে আপনার এতিমদেরকে খাওয়াচ্ছেন, গরিব মিসকিনকে খাবার খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার রাত্রি বেলায় স্বপ্ন যোগে ওই মহিলাটাকেই দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি দেখছেন একটি আপনার সুন্দর মহিলা, যে আপনার জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলাটি আপনার হযরতে হাসান বসরিকে বলছেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? হযরতে হাসান বসরি বলছেন যে, কে তুমি? আল্লাহু আকবার। সে মহিলা, সে মেয়ে আপনার বলছেন, হুজুর আপনার কাছে যে গতকালকে একজন মা গিয়েছিল, যে তার মেয়ে জাহান্নামের মধ্যে আপনার লিপ্ত আছে, যে আপনার তার মেয়েকে স্বপ্ন যোগে দেখার জন্য আপনার কাছে গিয়েছিল, ওই আমি মেয়েটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হযরত হাসান বসরি সে মেয়েকে বলছেন, মা তোমার মা তো বললো যে তুমি নাকি জাহান্নামের মধ্যে আছো, তুমি নাকি জাহান্নামে লিপ্ত আছো, জাহান্নামে আযাবে আছো। আল্লাহু আকবার। সে মহিলা বলছেন, হুজুর আমার মা আপনাকে মিথ্যা কথা বলেননি, আপনাকে আমার মা সত্য কথাই বলেছেন। আমি কালকে জাহান্নামের মধ্যেই ছিলাম, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছিল। হযরত হাসান বসরি বলছেন, মা তুমি যে জাহান্নামের মধ্যে ছিলে, তারপরে তুমি জান্নাতি হলে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মেয়ে আপনার বলছেন যে, হুজুর আমি তো জাহান্নামে ছিলাম, কিন্তু আজকে আল্লাহু আকবার একজন নামাজি ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি আমাদের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমাদের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং নবী মুস্তাফার উপরে দরুদ পড়তেছিলেন। আল্লাহু আকবার। ও নামাজি ব্যক্তি, ও
পরেশগার ব্যক্তি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নবীর উপরে দরুদ পড়ছিলেন। ওই দরুদ পড়ার বালাউলাতে আমাদের কবরের পাশে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বে কায়নাত শুধু আমার না বরং এই কবরস্থানের মধ্যে সমস্ত জাহান্নামীদেরকে জান্নাতি করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত জাহান্নামীদেরকে জান্নাতি করে দিয়েছেন। কেন? যে আপনার একজন ব্যক্তি ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং নবীর ওপরে দরুদ পড়ছিলেন। নবীর ওপর দরুদ পড়ার কারণে আপনার ওই কবরস্থানের সমস্ত ব্যক্তিকে আপনার জাহান্নামী থেকে জান্নাতি করে দিলেন আল্লাহ। এ মুসলমান বাপজি ভাইরা, তবে এখান থেকে এটাই বোঝা যায়, যদি আমরা কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি, নবীর উপর দরুদ পড়ি, তাহলে অবশ্যই এই যে আপনার সবগুলো তাদের কবর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ। বললেন তো যে আপনার যদি আমরা বাড়িতেও কোনো মাইয়াতকে অনুসরণ করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি এবং আমি যদি মিলাদ করি, তারপরে যদি আমরা ফাতিহা করে আপনার ওই মাইয়াতের জন্য আমরা বকশে দিই, তাহলে পারে এই সবগুলো তার কবর পর্যন্ত পৌঁছে যাবে। এ মুসলমান বাপজি ভাইরা, যে আপনার যদি কোনো মানুষ বলে এগুলো করা চলবে না, তাহলে পারে এগুলো শোনাও চলবে না। শোনা চলবে? এ কথা শোনা চলবে না। আপনাকে একটা কথা ভালো করে আপনি মাথায় ঢুকিয়ে রাখেন, যদি কোনো মানুষ আপনাকে বলে এটা করা চলবে না, মিলাদ করা চলবে না, নবী দিবস করা চলবে না, ফাতিহা করা চলবে না, এটা করা চলবে না, ওইটা করা চলবে না, তখন আপনি ফট করে তাকে জিজ্ঞাসা করবেন, পারবেন জিজ্ঞাসা করতে? পারবেন না? পারবেন। না বলেন। এ মুসলমান বাপজি ভাইরা, সুন্নি মুসলমান আপনারা, আপনার সামনে যদি আপনার যা ইচ্ছা তাই বলে দেয়, চুপ করে শুনে থাকলে হবে না। আপনাকে যদি বলে যে আপনার মিলাদ করা চলবে না, তাহলে আপনাকে বলতে হবে যে মিলাদ করা চলবে না এটা আপনি কোথায় পেলেন? ফাতিহা করা চলবে না এটা আপনি কোথায় পেলেন? নবী দিবস করা চলবে না এটা কোথায় পেলেন? এটা জিজ্ঞাসা করবেন। কারণ মুসলমান, যে জিনিসটা নিষেধ থাকে সেটা আপনার পাওয়া যাবে, আর যেটা আপনার নিষেধ নাই মানে সেখানে আপনার করা যাবে। যেমন আপনি সাধারণভাবে আপনি বুঝুন, আপনারা লাল গোলা আপনার মুর গিয়েছেন, দেখবেন বহু জায়গাতে লেখা থাকে যে আপনার নো পার্কিং লেখা থাকে কিনা? অনেক জায়গায় দেখবেন নো পার্কিং লেখা থাকে। আপনার ওই জায়গাটাতে যে নো পার্কিং লেখা আছে মানে ওখানে কোনো গাড়ি পার্ক করা চলবে না। তার সাইডে একটা জায়গা ফাঁকা আছে, কিন্তু ওখানে কোনো নো পার্কিং এর বোর্ড নাই। ওখানে কোনো নো পার্কিং এর বোর্ড নাই মানে কি আপনার ওখানে গাড়ি পার্ক করা চলবে না? সাধারণভাবে বুঝুন যে আপনার ওই জায়গাতে কোনো কিছুই নাই, যে আপনার না নো পার্কিং এর বোর্ড আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এই জায়গাটাতে আমি যদি গাড়ি পার্কিং করি তাহলে পরে কোনো সমস্যা হবে না। আপনার কোন জায়গায় কি লেখা থাকে এখানে পার্কিং করুন? কোন জায়গায় লেখা থাকবে না যে আপনার এখানে পার্কিং করুন, এই কথাটা লেখা থাকবে না। বা আপনার কোন জায়গায় আপনার লেখা থাকবে যে এখানে পেশাব করুন, এটাও লেখা থাকবে না। লেখা থাকবে কি? যেখানে পেশাব করা নিষেধ সেই জায়গাটাতে আপনার লেখা থাকবে বোর্ডে এই জায়গাটাতে পেশাব করবেন না। আরো আপনি সহজভাবে বুঝুন যে আপনার অনেক বাড়ির দেওয়ালে দেখবেন লেখা থাকে বিজ্ঞাপন মারিবেন না। আপনার দেওয়ালে লেখা থাকে বিজ্ঞাপন মারিবেন না, আর অনেক দেওয়ালে আপনার কোনো কিছুই লেখা থাকে না, মানে ওই দেওয়ালে বিজ্ঞাপন মারা চলবে। আর যেখানে লেখা আছে যে আপনার বিজ্ঞাপন মারা চলবে না, ওখানে আপনার বিজ্ঞাপন মারা চলবে না। না আবার নতুন করে আপনাকে করতে হবে কি যে আপনার দেওয়ালে বিজ্ঞাপন মারতে নিষেধ করবেন না, মারলে কোনো সমস্যা নাই, তার মানে আপনি কি লিখবেন যেখানে বিজ্ঞাপন মারুন, এটা আপনি লিখবেন।
লিখবেন কি না? আপনার যেখানে বিজ্ঞাপন মানিবেন না, যেখানে নিষেধাজ্ঞা নাই, মানেই বুঝে নিতে হবে যে এটা করা চলবে। যেখানে আপনার মানা করা নাই সেখানে আপনার চলবে, আর যেটা আপনার মানা আছে সেটা আপনার চলবে না। বুঝতে পারলেন? তো যাই হোক বাপজি ভাইরা, মাথায় রাখবেন কথাগুলি। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলকে যেন নবীর আশিক রূপে কবুল করেন, নবীর কথা, নবীর ফরমান অনুযায়ী আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।